আমি এসেছি বলে তো আমাকে অনেকদিন ধরে আমার বলেছে। ছেলের হাতে রান্না খাবো অনেক দিন পর, আজকে এসেছে 1 মাস হয়ে গেছে। আমার ছেলে আজকে কষা কষা চিকেন রান্না করে খাওয়াচ্ছে, দেখি কেমন রান্না করে। মাংস রান্না করব আমার হাতে। আমার মা বাবা বোনও খেতে চেয়েছিল, বোনও নেই, তো কি করব, মাংস কিনে এনেছি। এখন মাংসটাকে ভালো করে ধুতে হবে আমার, এখন ধর দায়িত্ব আমার। মাংসটা আজকে আমি নিজে রান্না করব, তো মাকেও ওই বাইরের ঘরে রেখে তালা মেরে দিয়েছি, যাতে আমাকে এসে কিচ্ছু না বলতে পারে এইভাবে কর ওইভাবে কর। আমি আজকে আমারগুলো এখন পুরো একদম জল দিয়ে চকাচক করে ধুয়ে নিলাম। এবার তেলটা গরম করব, করে আলুটাকে ভেজে নেব। 3-4 বার আলুগুলো ধুতে হবে, নাহলে আলুর মধ্যে বালি টালি থাকে, তো সেগুলো একদম যে আমার ক্যামেরাম্যান আলুগুলো ছাড়ছি 10 হাত দূরে চলে গেছে। আমার ভয় লাগে। হয় যেতে হবে না লাইট। কি হবে, ভাজাতে না আলুর ভেতরে লবণগুলো বেশ ভালো মতো ঢুকে যাবে। তারপরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুগুলো ভেজে তুলে নেব। এখানে মশলাটা ভালো করে কষে নিলাম। তো এখানে সব কিছু পেস্ট করা আছে, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু দেওয়া আছে। এখন আমি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম, এগুলোর ভেতরে দিয়ে দেবো। এরপরে দেওয়ার পরে টানা কষাবো প্রায় 1/2 ঘন্টার ওপরে। জল দিয়ে আমি মাংস রান্না করি না, জল দেবো না, একদম কষা কষা ভালো করে কষে দিলাম। টমেটোটা পুরো একদম পেস্ট হয়ে গেছে, আরও কষাবো। তারপরে আরেকটু যখন কষবে দেন এর ভেতরে আলুটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিই। 2 পিস আলু 1 পিস মাংস দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাবে, যা টেস্ট অসাধারণ লাগে। আমার ভালো লাগে। আমার বাড়িতে মাংসতে জল দিলে ভালো লাগে নাকি? এমনটা জল দেবে তো মাখা মাখা থাকবে। যেটুকু পেরেছি ওটুকুই শিখেছি, তবে সব কিছুই পারি। আমি চিংড়ি মাছটা কখনো করিনি, আর মাটন কখনো করিনি, তো সেই হিসাবে বলবো না যে ওই দুটো পারি। ওই দুটো ছাড়া আমি সবই পারি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার মাংস রান্না করা। তোমাদের যদি কখনো খেতে ইচ্ছা হয় আমার হাতে মাংস, অবশ্যই আমাদের বাড়িতে আসো, সবাইকে ইনভাইট রইল। আমার হাতে চিকেন কারি খেয়ে যাও এসে, যখনই ইচ্ছা অবশ্যই আসবে। আমাকে 1 ঘন্টা আগে বলতে হবে, কারণ আমি একটা জিনিসে রান্না করে রাখবো, এসে আমাদের এসে খেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, সাপোর্ট অ্যান্ড শেয়ার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করেই।